ব্রিটিশের বিরুদ্ধে তার কলম ছিল অক্লান্ত। বাংলায় প্রবাসী, ইংরেজিতে মডার্ন রিভিউ আর হিন্দিতে বিশাল ভারত সম্পাদনা করেছেন তিনি আর কেউ নন, বাঁকুড়ার ভূমিপুত্র বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়। গত ৩ দশকেরও বেশি সময়কার ধারাবাহিকতা মেনে বুধবার সকালে বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের উদ্যোগে ভারতীয় সাংবাদিকতার অগ্রপথিক রামানন্দ চট্টোপাধ্যায়ের ১৬০তম জন্মদিবস ও সাংবাদিক দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল। বিশ্বখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় লহ প্রণাম। প্রসঙ্গত 1865 সালের 29শে মে বাঁকুড়া শহরের পাঠকপাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। বাবা শ্রীনাথ চট্টোপাধ্যায় ও মা হরসুন্দরী দেবী। 1883 সালে তিনি বাঁকুড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স, পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফএ এবং সিটি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ পাশ করেন। 1890-তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার আগেই 1889 খ্রিস্টাব্দে রামানন্দ ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। পরে 1910 সালে তিনি ব্রাহ্ম সমাজের সাধারণ সম্পাদক এবং 1922 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজের সভাপতি হয়েছিলেন। এছাড়াও তার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক ছিল। পরে 1941 সালে রবীন্দ্রনাথের মৃত্যুর পর তিনি বিশ্বভারতীর আশ্রমিক সংঘের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। ধর্মবন্ধু, দাসী, প্রবাসী, বিশাল ভারত ছাড়াও 1907 সালে তিনি প্রকাশ করেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি সাময়িক পত্রিকা দ্য মডার্ন রিভিউ। 1927 সালে হিন্দি মাসিক বিশাল ভারত নামে আরও একটি পত্রিকা। সাংবাদিক হিসেবে নির্ভীক, নিরপেক্ষ এবং দৃঢ়চেতা ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। আর ঠিক সেই কারণেই তৎকালীন ইংরেজ সরকারের কাছে তাকে বহুবার জরিমানা দিতে হয়েছে। সমসাময়িক রাজনৈতিক নেতারা ছাড়াও রবীন্দ্রনাথ, আচার্য যদুনাথ সরকার প্রমুখরা নানান বিষয়ে পরামর্শ নিতেন। সাংবাদিকতা ও সম্পাদনা, সংবাদপত্র প্রকাশ ছাড়াও তিনি সাহিত্যিক হিসেবেও তৎকালীন সময়ে সমান জনপ্রিয় ছিলেন। এদিন বাঁকুড়া শহরের পোদ্দার পাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য সহ উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকরা। পরে উপস্থিত সকলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তার পাঠকপাড়ার বাড়িতে ও জেলা প্রেস ক্লাব কার্যালয় রামানন্দ স্মৃতি ভবনের সামনে তার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য বলেন, রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিনটি বাঁকুড়ার সাংবাদিকরা সাংবাদিক দিবস হিসেবে পালন করেন। তবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ এই দিনটিকে জাতীয় সাংবাদিক দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান তিনি। রামানন্দ চট্টোপাধ্যায়ের এই জন্মদিন, এই বছর 160তম তার জন্মবার্ষিকী। আমরা দীর্ঘ প্রায় 30 বছরের উপর বাংলা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে রামানন্দ চট্টোপাধ্যায়ের এই জন্মদিনটি জেলা সাংবাদিকরা সাংবাদিক দিবস হিসাবে পালন করে আসছি। জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা এই অনুষ্ঠানে উপস্থিত প্রতি বছর থাকেন, এবারেও রয়েছেন। আপনি যে দেশ মাতৃকার জন্য লড়াই করেছেন, তিনি যে একজন সমাজ সংস্কারক, সেই কথাটা আমরা ভুলে যাই। আমরা শুধুমাত্র তিনি একজন সাংবাদিক সম্পাদক এইটাই মনে রাখি, যে তিনি প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকা সম্পাদনা করেছিলেন, এই জন্যই তিনি বিশ্বখ্যাত। কিন্তু আমরা জানি যে রামানন্দ চট্টোপাধ্যায় শুধু সম্পাদক বা সাংবাদিক ছিলেন না, তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। যখন বাঁকুড়া বঙ্গবিদ্যালয় এবং জেলা স্কুলে পড়াশোনা করেছেন, অত্যন্ত মেধাবী ছাত্র, বরাবর প্রথম হয়েছেন, বিশ্ববিদ্যালয়েও প্রথম স্থান অর্জন করেছেন। সুতরাং এইরকম একজন মেধাবী ছাত্র শুধু সম্পাদনা, সাংবাদিকতা এবং অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন এমনটা নয়, তিনি ছাত্রাবস্থা থেকেই গরিব, দুঃস্থ, অনাথ মানুষদের যাতে সেবা করা যায় তার একটা মানসিকতা তৈরি হয়েছিল এবং এখান থেকেই পরবর্তীকালে কলকাতায় গিয়ে সেটা অব্যাহত ছিল। তিনি যে বৃত্তি পেতেন, ছাত্রবৃত্তি, সেই ছাত্রবৃত্তির টাকায় তিনি দুঃস্থ ছাত্রদের সাহায্য করতেন এবং তার নিজের জেলায় কলকাতা থেকে বাঁকুড়াতে যারা দুঃস্থ, অনাথ, তাদের জন্য মায়ের মাধ্যমে তিনি সাহায্য পাঠাতেন। চাই জেলা জুড়ে নয়, রাজ্য জুড়ে নয়, সারা দেশ জুড়ে আজকের দিনটি সাংবাদিক দিবস হিসাবে পালন করা হোক, এইটাই আমাদের কামনা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।